তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো কাস্ট সার্টিফিকেট যে ভেরিফিকেশন চলছে, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, তো অনেকের অনেক কমন প্রশ্ন থাকছে। সেই সব প্রশ্নগুলো আজ পরপর দেখে নেব। যেসব সমস্যা রয়েছে সকলের, সেসব সমস্যার সমাধান আমরা এই ভিডিওতে দেখে নেব। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন আপডেট ভিডিওর মাধ্যমে আসতে থাকবে, আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথমে যে সমস্যা সেটা হচ্ছে, অনেকে বলছে কাস্ট সার্টিফিকেটের ডিজিটাল ও ম্যানুয়াল নাম্বার এক, কিন্তু ইস্যু ডেট আলাদা রয়েছে। তাছাড়া বানানো ভুল আছে। ইন্টারভিউতে কি কোনো সমস্যা হবে? তো দেখো, এখানে উত্তর যদি বলি, সেটা হচ্ছে ইস্যু ডেট আলাদা হওয়া বড় সমস্যা নয় এখানে। তবে নামের বানানে ভুলের জন্য ইন্টারভিউতে সমস্যা হতে পারে কিন্তু। তো ডেটা এন্ট্রির কারণে অনেক সময় ইস্যু ডেট আলাদা হতে পারে, এটা ম্যানেজ করা যায়। তবে নামের বানানের যে ভুল, এই জন্য বিডিও বা এসডিও অফিসে সংশোধনের জন্য আবেদন করতে হবে, এবং রিসিপ্ট যে কপি দেবে সেটা সাথে রাখতে হবে। ইন্টারভিউয়ের আগে কোর্ট থেকে একটি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা নোটারি এফিডেভিট বানিয়ে নিন, যেখানে উল্লেখ থাকবে যে উভয় নথিতে থাকা ব্যক্তিটি একই। ঠিক আছে? তো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, আমার 2019 সালের ওবিসি সার্টিফিকেট আছে এবং ভাইয়ের 2009 সালের ওবিসি সার্টিফিকেট আছে। ভাইয়ের সার্টিফিকেট দিয়ে কি আমার ভেরিফিকেশন করাতে পারবো? তো এখানে সরাসরি ভাইয়ের সার্টিফিকেট দিয়ে আপনার ভেরিফিকেশন হবে না, তবে এটি একটি শক্তিশালী সহায়ক প্রমাণ হিসেবে কাজ করবে। তো এখানে দেখো, কাস্ট সার্টিফিকেট নির্দিষ্ট ব্যক্তির নামে ইস্যু হয়। ভেরিফিকেশনের সময় আপনার ভাইয়ের সার্টিফিকেটটি আপনার বংশগত পরিচয়ের প্রমাণ হিসেবে সঙ্গে রাখতে পারেন। এর পাশাপাশি সরকার নির্দেশিত অনন্য সমস্ত প্রয়োজনীয় নথি আপনাকে জোগাড় করার দিকে জোর দিতে হবে। নেক্সট, কাকুর ফার্স্ট জেনারেশন 2013 এসসি সার্টিফিকেটের রেফারেন্স আমার সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট তৈরি করা হয়েছে। তো ভেরিফিকেশনের জন্য কি করণীয়? দেখো, কাকুর যে সার্টিফিকেট পুরনো, আপনার ভেরিফিকেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে এখানে বিবেচিত হবে। তো এসসি ওবিসি ভেরিফিকেশনে বংশগত পরিচয় বা ফ্যামিলি ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এবং আপনার কাকু একই পরিবারের সদস্য। এর জন্য কাকুর সার্টিফিকেট, আপনাদের ভোটার কার্ড, ফ্যামিলি ট্রি পঞ্চায়েত বা পৌরসভা থেকে নিতে হবে, এবং পৈতৃক জমির পর্চা বা খাজনা রসিদের মতো প্রমাণ গুছিয়ে রাখতে হবে। নেক্সট, আমার 2012 সালের এসসি সার্টিফিকেটটি ডিজিটাল করিয়েছি, আমাকে কি আবার ভেরিফিকেশন করতে হবে? তো এখানে দেখো উত্তর, ভেরিফিকেশন করতে হবে না। আপনার সার্টিফিকেটটি যেহেতু ইতিমধ্যেই ডিজিটাল হয়ে গেছে, তাই আলাদা করে আর কোনো ভেরিফিকেশন করার প্রয়োজন নেই এখানে। তো ব্যাখ্যা দেখো, বর্তমান ডিজিটাল সার্টিফিকেটটি 100% বৈধ এবং মূল ডকুমেন্ট হিসেবে সর্বত্র গ্রাহ্য হবে। ভবিষ্যতে কোনো সরকারি চাকরি বা দপ্তরে ফাইনাল সিলেকশনের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজস্ব নিয়মে চাইলে নিজেরাই সরকারি দপ্তর থেকে সেটি যাচাই করে নেবে। আপনাকে আলাদা করে দৌড়ঝাঁপ করতে হবে না এখানে। নেক্সট, আমি ওবিসি ক্যান্ডিডেট, আমার কাছে 1993 সালের দলিল নেই, কিন্তু 2003 সালের দলিল আছে। এখন আমি কি করব? তো উত্তর দেখো, ঘাবড়ানোর কিছু নেই এখানে। আপনার 2003 সালের দলিলটিকেই মূল প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে এখানে। ব্যাখ্যা কি, 2003 সালের দলিলটিও একটি যথেষ্ট পুরনো সরকারি নথি, যা আপনার বংশগত পরিচয় প্রমাণ করে। এর সাথে কিছু সহায়ক নথি যেমন পুরনো ভোটার কার্ড, ফ্যামিলি ট্রি, পুরনো স্কুলের সার্টিফিকেট, জমির পর্চা বা খাজনা রসিদ যেখানে কাস্ট সার্টিফিকেট উল্লেখ আছে, বিডিও বা এসডিও অফিসে জমা দিলে কোনো সমস্যা হবে না এখানে। নেক্সট কোশ্চেন, 1 সপ্তাহ আগে বিডিও অফিসে ওবিসি ভেরিফিকেশনের সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছি, ভেরিফিকেশন হয়েছে কিনা কিভাবে বুঝবো? তো উত্তর কি, বর্তমানে আপনার ফাইলটি সম্ভবত স্থানীয় স্তরে বা ইনকোয়ারি পর্যায়ে রয়েছে। স্ট্যাটাস জানতে সরাসরি বিডিও অফিসে খোঁজ নিতে পারেন। তো এখানে ব্যাখ্যা দেখো, ভেরিফিকেশন সম্পূর্ণ হলে সাধারণত বিডিও বা এসডিও অফিস থেকে এসএমএস, ফোন কল বা নোটিশ আসে। আপনি নিজে রিসিভিং কপির রেফারেন্স নম্বর দিয়ে বিডিও অফিসে কাস্ট সার্টিফিকেট সেকশনে সরাসরি গিয়ে স্ট্যাটাস জানতে পারেন যে কাজটি কতদূর এগিয়েছে। নেক্সট কোশ্চেন, 2011 সালের পর তৈরি এসসি ডিজিটাল সার্টিফিকেটগুলোর কি ভেরিফিকেশন হচ্ছে, নাকি শুধু হাতে লেখা ম্যানুয়াল সার্টিফিকেটগুলোর হচ্ছে? তো এখানে উত্তর কি, মূলত যাদের কাছে এখনো পুরনো বা হাতে লেখা ম্যানুয়াল হ্যান্ডরাইটিং সার্টিফিকেট রয়েছে, তাদের ভেরিফিকেশন বা ডিজিটালের
আওতায় আনা কিন্তু হচ্ছে। তো এখানে ডিজিটাল যাদের আছে 2011 সালের কোনো ব্যবস্থার এখানে প্রয়োজন নেই। যাদের ম্যানুয়াল বা হাতে লেখা তাদের জরুরি ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে। ব্যাখ্যা দেখো, আপনার সার্টিফিকেট যদি ইতিমধ্যে ডিজিটাল হয়ে থাকে তবে আলাদা করে ভেরিফিকেশনের এখানে প্রয়োজন নেই। তবে যাদের হাতে লেখা সার্টিফিকেট এখনও অনলাইনে এন্ট্রি হয়নি, ভবিষ্যতের ফর্ম ফিল আপ বা ভেরিফিকেশনের জটিলতা এড়াতে তাদের সেটি দ্রুত ডিজিটাল করিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। নেক্সট, ওবিসি রিভ্যালিডেশনে মায়ের ইনকাম কি নীল বা জিরো দেখানো যাবে এবং 2016 সালের কাউন্সিলের স্ট্যাম্প দেওয়া ফ্যামিলি ট্রি কি চলবে? তো উত্তর দেখো, হ্যাঁ, মায়ের ইনকাম জিরো দেখানো যাবে এবং পুরনো ভ্যালিড স্ট্যাম্প দেওয়া ফ্যামিলি ট্রিও সম্পূর্ণ বৈধ এখানে। তো প্রথমে দেখো, মায়ের বা গৃহিণীদের নিজস্ব আয় না থাকলে নীল বা জিরো দেখানো স্বাভাবিক, এতে কোনো সমস্যা নেই। 2 নম্বর কি, অন্যদিকে যদি বর্তমান কাউন্সিলর ফ্যামিলি ট্রিতে সই করতে না চান তবে 2016 সালের ভ্যালিড স্ট্যাম্প ও সইযুক্ত পুরনো ফ্যামিলি ট্রি দিয়েই আপনার বংশ পরিচয় হিসেবে সমস্ত কাজ করা যেতে পারে। নেক্সট কোশ্চেন, আমি সেন্ট্রাল এসসি সার্টিফিকেটটি বানিয়েছি, আমাকে কি রাজ্য স্তরে ভেরিফিকেশন করতে হবে? তো এখানে উত্তর হলো না। সাধারণ অবস্থায় সেন্ট্রাল সার্টিফিকেটের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য স্তরে কোনো ভেরিফিকেশন করতে হয় না। ব্যাখ্যা কি বলছে, সেন্ট্রাল সার্টিফিকেট মূলত কেন্দ্রীয় সরকারের চাকরি বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তৈরি এবং সংশ্লিষ্ট বোর্ড নিজেরাই সেটি ভেরিফাই করে। তবে আপনি যদি রাজ্য সরকারের কোনো চাকরিতে আবেদন করেন এবং তারা রাজ্যের ডিজিটাল ফরম্যাটের সার্টিফিকেট চায় তবে আপনাকে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নেক্সট কোশ্চেন, অনলাইনে কাস্ট সার্টিফিকেটের স্ট্যাটাস ডাটা ম্যাচড দেখাচ্ছে, এখন আমার করণীয় কি? তো এখানে উত্তর দেখো, এটি একটি পজিটিভ খবর। আপনার আর আলাদা করে কোনো বাড়তি দৌড়ঝাঁপ করার প্রয়োজন নেই এখানে। ব্যাখ্যা কি বলছে, ডাটা ম্যাচড দেখানোর অর্থ হলো আপনার দেওয়া তথ্য বা ডকুমেন্টসগুলোর সরকারি ডেটাবেসের সাথে সফলভাবে মিলে গেছে এবং এতে কোনো ভুল নেই। আপনি শুধু অনলাইনে স্ট্যাটাসটির একটি স্ক্রিনশট বা প্রিন্ট আউট সুরক্ষিতভাবে নিজের কাছে রেখে দিন ভবিষ্যতে যে কোনো প্রয়োজনের জন্য। নেক্সট কোশ্চেন, পুরনো ম্যানুয়াল ওবিসি সার্টিফিকেটে নাম ভুল থাকায় বিডিও অফিসের পরামর্শে নতুন অনলাইনে সার্টিফিকেট বানিয়েছি। এখন আমার কাছে 2টি সার্টিফিকেট আছে, তো ভেরিফিকেশনে কি সমস্যা হবে? তো উত্তর দেখো, এতে আইনি জটিলতা বা বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তো এখানটা ব্যাখ্যা দেখো, আপনি জালিয়াতি করেননি, এখানে সরকারি অফিসিয়াল প্রসেস মেনেই নতুন সার্টিফিকেট পেয়েছেন এবং পোর্টালে তার এন্ট্রি আছে। ভেরিফিকেশনের সময় আগের ভুল সার্টিফিকেট এবং নতুন ঠিক করা সার্টিফিকেট দুটিই একসাথে রাখুন। প্রয়োজনে আধিকারিকদের নতুন সার্টিফিকেট নেওয়ার পুরো বিষয়টি বুঝিয়ে বলবেন। নেক্সট, কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন নির্ধারিত সময়ের মধ্যে না করালে কি কোনো সমস্যা হবে? তো উত্তর হচ্ছে হ্যাঁ, নির্ধারিত সময়ের মধ্যে ভেরিফিকেশন না করালে ভবিষ্যতে আপনার কাস্ট সার্টিফিকেটটি অবৈধ বা সন্দেহজনক হিসেবে গণ্য হতে পারে। তো ব্যাখ্যা দেখো, সরকারি চাকরি, উচ্চশিক্ষায় ভর্তি বা স্কলারশিপের আবেদনের সময় ভেরিফিকেশন না থাকলে শেষ মুহূর্তে আপনার সুযোগ বাতিল হয়ে যেতে পারে। তাই সরকারি নোটিশ অনুযায়ী ভেরিফিকেশনের সুযোগ থাকতে তা করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। নেক্সট, 1950 সালের দলিল বা পুরনো সার্টিফিকেট ছাড়াই লোকাল হিয়ারিংয়ের মাধ্যমে 2016 সালে আমার এসসি সার্টিফিকেট তৈরি হয়, যা দিয়ে বাবা ও ভাইয়ের সার্টিফিকেটও তৈরি হয়েছে। আমারটা কি বাতিল হয়ে যাবে এখানে? তো উত্তর, ভয়ের কোনো কারণ নেই, আপনার এসসি সার্টিফিকেটটি কোনোভাবেই বাতিল হওয়ার সম্ভাবনা নেই এখানে। তো এখানে ব্যাখ্যা দেখো, স্থানীয় মানুষের সাক্ষ্য এবং সরকারি হিয়ারিংয়ের মাধ্যমে ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট তৈরি হওয়া পশ্চিমবঙ্গ সরকারের একটি সম্পূর্ণ আইনি ও বৈধ প্রক্রিয়া। যেহেতু এটি দিয়ে আপনার বাবা ও ভাইয়ের সার্টিফিকেট তৈরি হয়েছে তাই এটি ডেটাবেসে 100% বৈধ ডকুমেন্ট হিসেবে প্রতিষ্ঠিত। তবে ভবিষ্যতের জন্য ফ্যামিলি ট্রি এবং অন্যান্য সহায়ক নথি গুছিয়ে রাখতে হবে। তো এই গেল 12-13টি প্রশ্ন যেগুলো সকলের কমন, অনেকে প্রশ্ন করছিলে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন আপডেট ভিডিওর মাধ্যমে আসতে থাকবে। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।